Just one statement is enough for my lives and yours. একটি মাত্র কথা আমরা আপনার জীবনের জন্য যথেষ্ট হবে। That is speak always remember one thing. আর এই কথাটি সব সময় যেন মনে রাখবেন। কথাটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কাজে, হালাল কাজে, সৎ কাজে, ভালো কাজে, নেকের কাজে আছে শান্তি, আর হারাম কাজে, আল্লাহ তাআলা বিরোধিতা কাজে, অশ্লীল কাজে, হারাম কাজে, মন্দ কাজে, পাপের কাজে আছে শাস্তি। সো চয়েস ইওর ডিসিশন, সিদ্ধান্ত আপনার। আপনি কি শাস্তি চান নাকি শান্তি চান? এই কথাটাই আজ থেকে 1448 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলার কথা বলছেন। সূরা সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা। এই সূরাতে 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আগে থেকেই আল্লাহ তাআলা প্রশ্ন অ্যানসার আল্লাহ তাআলা আগে থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন যে পরীক্ষার হলে যদি প্রশ্ন যদি আপনার অ্যানসার দেওয়া হয়, দেখে দেখে লেখা হয়, আচ্ছা বলেন তো দেখি এই লেখাতে কি সবাই পাস করবে না? এই পরীক্ষা কি সহজ না? অবশ্যই সহজ। তার মানে আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1448 বছর আগে আল্লাহ তাআলা অ্যানসার দিয়েছেন কোন কাজ করলে জান্নাতি হবে আর কোন কাজ করলে জাহান্নামী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, তিনি দয়ালু, তিনি আগে থেকে আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, নকল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন এই সূরাতে বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা পূর্ণবান নেককার বান্দা তারা থাকবে শান্তিতে, নাঈমে শান্তিতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা দুষ্কর্মকারী, যারা অশ্লীলকারী, হারাম কাজ করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ করে, তারা থাকবে হচ্ছে বেরোর ভিতরে, তারা থাকবে শাস্তির ভিতরে। সো চয়েস এর ডিসিশন, সিদ্ধান্ত আপনার। আপনি কি শাস্তি চান নাকি শান্তি চান? শান্তি চাইলে অবশ্যই আল্লাহ তাআলার ভালো ভালো কাজ করতে হবে, শাস্তি চাইলে মন্দ কাজ, হারাম কাজ করতে হবে। সো চয়েস এর ডিসিশন, সিদ্ধান্ত আপনার।